আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দল সম্পর্কে কিছু কথা বলবো সংক্ষেপে। আমাদের এই বাংলাদেশ দলটাকে আমরা মনে প্রাণে খুবই ভালোবাসি। কিন্তু এই দলের একটা নেচার আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে তারা দেশের মাটিতে খুবই ভালো খেলে। মাঝে, মাঝে ২-১ টা ম্যাচ ফ্লপ হয়। ব্যাটাররা, বোলাররা ব্যর্থ হয়। এটা স্বাভাবিক। কিন্তু মেক্সিমাম ম্যাচই তারা দেশের মাটিতে খুবই সাহসিকতার সাথে, নান্দনিকতার সাথে জিতে যায়। কিন্তু আরেকটি বিষয় কি লক্ষ্য করছেন? সেটা হচ্ছে বাংলাদেশ দল যখন বিদেশের মাটিতে যায়, হোক সেটা ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, যে দেশই হোক না কেন, সেখানে তারা কেমন যেন একটু ইতস্তত বোধ করে। কি অজানা একটা শক্তি তাদের গ্রাস করে ফেলে। তারা ভুলে যায় তাদের জেনুইন খেলাটা। তারা বিদেশের মাটিতে গেলেই নিজেরা কেমন যেন একটু ভয়ে থাকে। নিজেদেরকে মেলাতে কষ্ট হয়। সাধারণ দেখুন এই যে সম্প্রতি জিম্বাবুয়ে গিয়েছে, সেখানে কি অবস্থা? একমাত্র যে টেস্টটি সেখানেও তারা হেরে বসে আছে। তারপর তাদের প্রিয় ফরম্যাট ওডিআই সেখানেও তারা ব্যর্থ। তারপর লাস্ট ফিনিশিং যে টি-টোয়েন্টি সিরিজ, ৩ ম্যাচের সিরিজের ১ম টিতে অলরেডি তারা হেরেছে। ২য় টিতে তারা কোনমতে ব্যাটাররা কামব্যাক করার কারণে জিতেছে বলা চলে। কিছু টুকটাক বোলারদের মেরে ধরে। সর্বশেষ আগামী যে ১৯ তারিখের ম্যাচটা, সেখানে তারা আদৌ জিততে পারবে কি সন্দেহ আছে। এই হচ্ছে বাংলাদেশের গোটা খেলোয়াড়ি পরিসংখ্যান। এভাবে চলতে থাকলে বৈশ্বিক টুর্নামেন্টে তারা কি করবে? অধরাই রয়ে যাবে সেই স্বর্ণালী ট্রফি। বসে, বসে বাংলাদেশের সাধারণ মানুষের পকেটের টাকাটা তারা ঠিকই নিয়ে নেবে। বেতন, ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধা বিনিময়ে দর্শকদের, বাংলাদেশীদের কি দিল? কি দিবে? শূন্য।